তার কথা হইল যে আমি যদি দুজকে যাই তুমি থাকবা কোন জায়গায়। কথাগুলি কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা যেমন ভাবি যে নেন শুনেন বা না শুনেন, কিন্তু কথাগুলি গুরুত্বপূর্ণ। আল্লাহ তো দুজকের মালিকই, বেহেশত দুজক এই সারা পৃথিবীর সকল কিছুর মালিক হইছে আল্লাহ। আল্লাহ দুজকে থাকবে কিনা? আল্লাহ তো তৈরি করছে আমাদের জন্য, আমাদের কর্মফল ভোগ করার জন্য। আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমাদের জাহান্নাম, ভালো কাজ যদি করি তাহলে আমাদের জন্য জান্নাত। এতে জিজ্ঞেস করে গো আমার আসরে দাঁড়াইয়া, অতি সুন্দর কথা বইনে গেলেন জিজ্ঞাসিয়া গো, কত সুন্দর প্রশ্ন করে গো। সভা করে বসলেন যত অগবন্ধুগণ, তার অস্তে অস্তে তাহার কথায় আমি করিব পুরো। আপনারা যদি বাইরে থাকেন একটু চুপ, দুই একটা গান আজকে রাইতে গাইতে পারবো তো। এক নাম্বার প্রশ্ন হইল, আপনি কি সত্যের পথে আছেন কিনা? আপনি কি সত্যের পথে না মিথ্যার পথে? আপনি নিজে সত্যবাদী না মিথ্যাবাদী? তার কথা হইল, সংসারেরই চাপে পড়ে হালাল হারাম কত খাই, আমার মাঝে থাকলে তুমিও তো খাইছো তাই। তার মানে সে জীব পরমকে বলতেছে যে তুমি আমার মধ্যে, তুমি যদি আমার মাঝে থাকো তাহলে আমি যদি হারাম খাই তাহলে তুমি হারাম খাও। আসলে জানা থাকতে হবে, বিষয় না জানলে এরকম। আপনারা জানেন আল্লাহ বলছেন, এটা আমার মুখের কথা না, আল্লাহ বলছেন কলবে মুমিন আরশে আল্লাহ। লেখা রাখো, কলবে মুমিন আরশে আল্লাহ। আল্লাহ মুমিন ব্যক্তির ভিতরে আসসালাতু মারাজুল মুমিনিনা, আল্লাহ যারা সালাত কায়েম করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করে। সালাত কি? কোরআনের ভাষায় বলছে সালাত, বাংলায় বলছে নামাজ, ফার্সিতে বলছে নামাজ, বাংলায় বলছে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করা। এখন তার কথা হইল, আমি যদি, আল্লাহ বলছেন আমি না, আল্লাহ বলতেছেন কলবে মুমিন আরশে আল্লাহ। মুমিন ব্যক্তির ভিতরে যদি আল্লাহর বসবাস থাকে তাহলে কি সে হারাম হালাল খায়? ভাই কথা বলবেন, মুমিনে কি কোনো সময় হারাম জিনিস খাবে? মুমিনে কখনো হারাম জিনিস খায় না, তাহলে আল্লাহও হারাম খায় না। এই কথা বললেন না? মুমিনের ভিতরে যদি আল্লাহ থাকে তাহলে মুমিন তো কখনো হারাম জিনিস খায় না, না খায়? তাহলে তাতে বোঝা যাইতেছে মুমিনের ভিতরে আল্লাহ, আল্লাহ কখনো হারাম খায় না। বুখারী শরীফে আছে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ করতে করতে সে আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহ কার ভিতরে থাকে? আল্লাহ হচ্ছে কি? আল্লাহ হচ্ছে জগৎ স্বামী, আল্লাহ হচ্ছে একটা পাওয়ার। এরপরে বলছে চুরি কইরা ধরা পড়লে লোকে লাগাই চুনকালি, আল্লাহ তুমি রক্ষা করো, এই কথা কত বলি। এখন তুমি চুরি করবা না ডাকাতি করবা, তোমার সাথে কি আল্লাহ থাকবো? অবশ্যই না। আল্লাহ কখনো থাকবে না। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে আমরা ভালো কিছু করার জন্য।
আপনারা বুখারী শরীফ খুলে দেখবেন আল্লাহ এই জীব বা মানুষ এদেরকে কেন সৃষ্টি করা হইল। স্পষ্টভাবে হাদিসে বর্ণনা করেছে যে আমি একমাত্র আদমকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য, আর কোনো কিছুর জন্য না। সংসারই করাও, ধর্ম করাও, কর্ম করাও, ব্যবসা করো, বাণিজ্য করো, চুরি করো, ডাকাতি করো, আমি এইসব দেখবো না। আমি শুধু মৃত্যুর পরে একটা জিনিসই দেখবো, যেদিন আমার নাম থাকবে ওয়াহিদুল কাহার, আমি সেদিন ডাইন হাতে আমলনামা দেব, তার আমলের বিচার করব। যদি তার আমল ভালো হয় তাহলে সে যাবে বেহেশতে, তার আমল যদি খারাপ হয় সে যাবে দুজকে। তার এখানেও একটা কথা আছে যে কি জানি লাস্ট অন্তরাটা তার এক কথাই বলা হয়েছে, আমি যদি দুজকে যাই, আল্লাহকে বলতেছে, কথাগুলি বুঝতেছেন বাবারা না? সমস্যা হইতেছে? আমি যদি দুজকে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ আল্লাহর জায়গায় থাকবো। যেদিন সে ওয়াহিদুল কাহার হয়ে যাবে, সে বিচারের আসনে বসবে, সে শুধু দুইটা জিনিস দেখবে, তার আমল নামা, আর কোনো কিছু না। আপনি দুনিয়াতে সংসার করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, কে কি করতেছেন, আপনার জন্য দুইটি জিনিসও দেওয়া হয়েছে। প্রত্যেকটা মানুষের দুই খাদে দুইজন ফেরেশতা আছে, আছে না? কথা বললেন আসেনি? এই দুইজন ফেরেশতা, আপনি যখন ভালো কাজ করবেন তখন ভালোটা লেখা হবে, আপনি যখন খারাপ কাজ করবেন খারাপটা লেখা হবে। এখানে আল্লাহকে দোষারোপ করা যাবে না। আমি বলছি না, আল্লাহকে দোষারোপ করা যাবে না। আপনার কর্মফল ভোগ করিয়া আপনি ঠিক আপনার জায়গায় পৌঁছে যাবেন। লাস্টের একটা অন্তরায় বলা হয়েছে, নাম বলিতে ভয় নাহি পাই, বিপদে পড়ি আমি যারে সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির নোয়াই। নাম বলিতে ভয় নাহি পাই, সেই তো কাজা ইসরাইল শাহ, সেই তো কাজা ইসরাইল শাহ। এখন বুঝতে হবে ইসরাইল শাহ কে। ইসরাইল শাহর ভিতরে আল্লাহর বসবাস, আল্লাহর রহমত, আল্লাহর দৃষ্টি, ওলিয়া উলিয়াদের পাওয়ার সেই জায়গায় আছে। সে সাধারণ মানুষ না। ইসরাইল শাহ ছোট না, ইসরাইল শাহ আমাদের মতো মানুষ না। ইসরাইল শাহ একজন সাধক ব্যক্তি। সাধকের আল্লাহ তো বলছেই কুলবে মমিন আরশে আল্লাহ, আল্লাহ আল্লাহর আরশ মহল্লায় মমিনের কলবে তাকে আল্লাহ কখনো হারাম খায় না। আল্লাহ কখনো দুজকে যাবেন, আল্লাহ তো দুজকের মালিকই। তার কথা হইল যে আমি যদি দুজকে যাই, তুমি থাকবা কোন জায়গায়। কথাগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা যেমন ভাবি যে নেন, শুনেন বা না শুনেন, কিন্তু কথাগুলি গুরুত্বপূর্ণ। আল্লাহ তো দুজকের মালিকই, বেহেশত দুজক, এই সারা পৃথিবী সকল কিছুর মালিক হইছে আল্লাহ। আল্লাহ দুজকে থাকবে কিনা? আল্লাহ তো তৈরি করছে আমাদের জন্য, আমাদের কর্মফল ভোগ করার জন্য। আমরা যদি খারাপ কাজ করি তাহলে আমাদের জাহান্নাম, ভালো কাজ যদি করি তাহলে আমাদের জন্য জান্নাত। তোমার পুরাটা গানের মীমাংসা দিলাম না, আরো কিছু আছে ভাই? এখন আমার জানার বিষয়, তুমি যে জীব, তুমি যে জীব, তুমি কোন জাতের জীব? তুমি যে জীব, তুমি কোন জাতের জীব? তোমার কর্ম কি? তুমি কি কর্ম করো? একটা কথাই, এটার পরে ভাবুকের কথাই যদি আবার কথা আসে আমি কথা বলার জন্য চেষ্টা করব। বিচ্ছেদ গান করি নাকি? একটার উপরে বাজে, একটা করে বিচ্ছেদ আর একটা করে পালার গান। তোর শোনে
বন্ধুরে পরশোদে পিরিতি কইরা রে ওরে বন্ধু সালেতে নাই সাউনি রে আমার সন্তান গুণ মনি রে আমার বন্ধু গুণ মনি আমি গর হইতে হিরে আসলাম ও বন্ধু শুই না বাসি ঘটি আমি গর হইতে ফিরে আসলাম ও বন্ধুরে শুই না বাসি ঘটি আমারে দেখিলে বলে গো সখী ওই যায় কল কিনি রে বন্ধু সংসান গুণ মনি রে আমার সংসান গুণ মনি আমায় বলক মন্ধ বলক লোকে ও বন্ধুরে আমি কি তা শুনি আমায় বলক লোকে বলক লোকে ওরে বান্ধব আমি গীতা শুনি সারা জনম কাটিব ওরে নইমূল চরণের ভিখারি রে বন্ধু শ্যামসন গুণ মনি রে আমার বন্ধু গুণ মনি
ভাবুক তার গানে বলতেছে। এই গানটা কার জানেন? আপনারা হয়তো জানেন। এই গানটা হচ্ছে সাধক ইসমাইল শাহ। আমি তোর সনে প্রীতি কইরা চালে নাই মুরসানি, মানে ঘরের উপরে যে চাল, কার সাথে প্রেম? স্রষ্টার সাথে, বন্ধুর সাথে, দয়ালের সাথে তার প্রেম। বন্ধুর সাথে প্রেম করিয়া চালে নাই মুরসানি, ওরে আমার শমশান গুণমণি। আমার ভাই শামীম চিশতি নিজামী জালালি, শামীম চিশতি জালালি ভাই আমার, আপনি জানি আপনি অনেক ব্যস্ত আছেন, তবে এই মিলন মেলা শুভরাত্রি প্রতিদিন আসে না। আপনি যদি দয়া করে আমাদের পাশে আইসা একটু সময় দিতেন, একটু বসতেন, তাহলে ভালো লাগতো। ভাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব উনি আমাদের পাশে এসে একটু সময় বসার জন্য। হায়রে আমি বলক লোকে বলক নন্দ, ও প্রাণ বন্ধুরে আমি পিতা শুনি, ওরে সারা জনম থাকবো আমি নাই বলতাম তোর প্রেমে অধিকারী রে বন্ধু, শমশান গুণ মনি রে আমার বন্ধু গুণ মনি। আই সাধক ইসরাইল শাহ মরণ কালে ওরে বন্ধু মুখে দিস না পানি, সাধক ইসরাইল শাহ মরণ কালে ও বন্ধু কর্ণেতে শুনায়া দিও ওরে আলিম চিশতি বন্ধু নামে ধনী রে আমার শমশান গুণ মনি রে
আমার আলিম সৃষ্টি মনি তোর সাথে প্রীতি কইরা রে আরে বন্ধু চালেতে নাই সাউনি রে আমার বন্ধু গুনো মনি রে আমার বন্ধু গুনো মনি রে আমার বন্ধু গুনো মনি রে আমার বন্ধু গুনো মনি। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।